আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রুই মাছ পটলের একটা মজার রেসিপি। তো আমি এখানে পটলটা আমরা যেভাবে ভাজি করি ছিলে নেইনি, একটু চামড়াটা চেঁচে নিয়েছি ভাজি করার মতো করেই। পটলটা বেশি ঝোল হবে না, রেসিপিটা অনেক মজাই হয়। তো প্রথমে আমি এখানে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, 4 পিস মাছ নিয়েছি। নিয়ে এটা ভালো করে ধুয়ে হলুদ লবণ মরিচের গুঁড়া মাখিয়ে নিয়েছি। আর এদিকে আমি পটলগুলোও কেটে সুন্দর করে হলুদ লবণ মরিচ মাখিয়ে রেখেছি। এখন একটা কড়াইয়ে তেল গরম দিয়ে দিলাম। এর মধ্যে আমি এক এক করে মাছগুলো ভেজে নেব। মাছগুলো কড়াইয়ে দিয়ে দিলাম। এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ উল্টে দিব। মাছটা কিন্তু খুব বেশি কড়া ভাজা যাবে না, তাহলে খেতে ভালো লাগে না, মাছ শক্ত হয়ে যায়। মাছটা জাস্ট এ পিঠে একটু বাদামি কালার হয়ে গেলেই আর এক পিঠ উল্টে দিয়ে দুই পাশে হালকা বাদামি কালার হলেই নামিয়ে নিব। নিয়ে এখন এই তেলের মধ্যেই আমি পটলগুলা ভেজে নেব। এটাই হচ্ছে একটু বিশেষত্ব, পটলটা আমি ভেজে নিচ্ছি। আমরা তো সাধারণত পটলের ঝোল রান্না করি, পটলটা কষিয়ে নিই। তো এটা হচ্ছে আমি একটু আলাদা ভাবেই করলাম, যে টেস্টের একটু হেরফের তো করলে ভালোই লাগে খেতে। ওই জন্য আমি পটলটা একটু হালকা ভেজে নিলাম। এভাবে সবগুলো পটল ভেজে আমি তুলে নিলাম। নিয়ে এখন আমি আর একটু তেল দিয়ে তার মধ্যে 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, আর 1 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। মশলাটা কিন্তু সুন্দর করে কষাতে হবে, যতক্ষণ না মশলা, একটু পানি দিলাম, দিয়ে আবার কষাতে থাকবো যতক্ষণ না মশলার উপরে তেল ফুটে উঠে, ততক্ষণ আমি কষাবো। আমি এখন লবণ অ্যাড করলাম না, লবণটা একটু ঝোলের পানি দিয়ে মাছ এবং পটল দেওয়ার পরে দেখব যে কতটুকু লাগবে, কারণ ওতে যথেষ্ট পরিমাণ লবণ দেওয়া আছে। তো লবণটা আমি একটু পরেই দিব। এখন আমার মশলা কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলের পানি দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঝোলের পানিটা ফুটে উঠলে তখন আমি পটল আর মাছ দিব। যে আমার পানির ঝোলটা ফুটে গেছে, এখন আমি পটল এবং মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন ঢাকা দিয়ে রান্না করব। এটা কিন্তু খুব বেশি ঝোল থাকবে না। তো এখন আমি ঝোলটা একটু চেখে দেখে এখন আমি লবণটা অ্যাড করলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে রান্না করব। রেসিপিটা খুব বেশি ঝোলও থাকবে না, আবার একদম শুকিয়েও যাবে না, একটু গামাখা গামাখা থাকবে। তো আমি এভাবেই হয়ে গেছে আমি চুলার উপর 5 মিনিট দমে রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে। এখন আমি একটা ডিশে নামিয়ে ফেললাম। বন্ধুরা দেখুন কতটা ইয়ামি হয়েছে দেখতে, এবং খেতেও অনেক মজা হয়েছিল। তো বন্ধুরা, এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ফেসবুকে দেখলে ফলো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা। তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।